জমি ফেরত দিতে হবে, সাধারণ মানুষের জমি ফেরত দিতে হবে, সাধারণ মানুষের জমি ফেরত দিতে হবে। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা মৌখালী। হ্যাঁ, এই সেই মৌখালী যে জায়গায় হাজার হাজার বিঘে সম্পত্তি শওকত মোল্লা এবং তার ঘনিষ্ঠরা গরিব মানুষের সম্পত্তি নিয়ে আত্মসাৎ করছেন, সেই অভিযোগ কিন্তু আমরা বহুদিন ধরে শুনে আসছি। এমনকি দেবত্ব সম্পত্তি, সেই দেবত্র সম্পত্তিও আত্মসাৎ করে জোর করে কেড়ে নিয়ে তারা কিন্তু বিক্রি করে দিয়েছেন। আপনারা জানেন যে 2026 সালে সরকার পরিবর্তন হয়েছে। তারা বলছে যে 30 থেকে 35 বছর শওকত মোল্লা সিপিএম এ থাকাকালীন আমাদের জমি প্রথমে নিয়ে নেয়, লিজ দেবে বলে, তারপরে কিন্তু আমাদের লিজ ফিজ আর কোনো কিছু দেয় না। এমনকি সেই সব জমিগুলো মোটা দামে বিক্রিও করে দিয়েছে, এমন অভিযোগ কিন্তু এলাকার মানুষ করছেন। সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো যে দেবত্র সম্পত্তি, সেই দেবত্র সম্পত্তিগুলো দখল করে নিয়েছে শওকত মোল্লার ঘনিষ্ঠ আবু জাফর মীর, মোনাব্বার, গোলামদের বিরুদ্ধে অভিযোগ উঠছেন। এলাকার মানুষ কিন্তু ফুটছেন যে আমাদের সম্পত্তি ফেরত দিতে হবে, আমরা গরিব মানুষ, আমাদের না লিজ দিয়েছে শওকত মোল্লা, না জমির মালিকানা দিয়েছে, আমরা সেই আমাদের মালিকানা দিতে হবে। হাজার হাজার বিঘে সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী সহ শওকত মোল্লার ঘনিষ্ঠরা তারা আত্মসাৎ করেছে, করে বিক্রি করেছে। তাদের ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। এলাকার বহু মানুষের হাজার হাজার সম্পত্তি শওকত মোল্লার ঘনিষ্ঠ যারা তারা আত্মসাৎ করেছে বলে যে অভিযোগ আপনারা সবাই করছেন। তো এই যে আপনাদের জমি নিয়ে নিল, আপনার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? অনেকবার হয়েছি, প্রশাসনের গুরুত্ব কোনো দেয়নি। এটা তৃণমূলের আমলে বা তৃণমূলের আগের আমলে এগুলো করা হয়েছিল, বর্তমান আমলে এখনো করা হয়নি, করার চেষ্টা চলছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি এখানে এই দক্ষিণ মৌখালী 50-60 বছর আগে যে গরিব মানুষ ডুয়ো ফিশারি করে তারা জীবন জীবিকা নির্বাহ করতো বাগদার পিন ধরে, 30 বছর আগে যখন শওকত মোল্লা সিপিএমে ছিল, সেই সময় দক্ষিণ মৌখালী হিন্দু মুসলমানদের বন্দুক দেখিয়ে উচ্ছেদ করে সেই জায়গা আজ এই 30 বছর ধরে তারা ভোগ দখল করছে, এবং তার মধ্যে মাঝে মধ্যে কোটি কোটি টাকা কিছু কিছু লোকেদের কাছে বিক্রি করে আত্মসাৎ করছে। আমরা চাই অবিলম্বে আইনের মাধ্যমে এই সমস্ত জমি গরিব মানুষদের ফিরিয়ে দেওয়া হোক, এবং যাদের কাছে উন্নত মানের বেআইনি অস্ত্র আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং আগামী দিনে শওকত মোল্লা এবং তার বাহিনীরা যাতে বিজিবিতে না ঢুকতে পারে তার জন্য আমরা আমাদের দলের কাছে আমরা আবেদনও করছি। এই যে বর্তমান পরিস্থিতি, সরকার পরিবর্তন হয়েছে, বর্তমানে আপনারা প্রশাসন বা উপর মহলে কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে? আমরা এর মধ্যে আমরা পার্টির যারা মণ্ডল সভাপতি বা যারা আছে তাদের সাথে আলোচনা করছি। এখনো পর্যন্ত আমাদের বিজেপি কর্মী সমর্থকদের ওপর ওরা ভয়ভীতি দেখাচ্ছে, হ্যাঁ, অনেকের প্রাণে মারারও হুমকি দিচ্ছে, হ্যাঁ, যার ফলে এখানে সিপিএমের আমলে এখানে মানুষের স্বাধীনতা গণতন্ত্র ছিল না। তৃণমূল পিরিয়ডে সেই সিপিএমের হারমাত শওকত মোল্লা তৃণমূলে ঢোকে, এবং সেই সময় থেকেও আবার এখানে মানুষের স্বাধীনতা গণতন্ত্র ছিল না। এখন সরকার পরিবর্তনের পরে কিছুটা মনে হচ্ছে যে একটু স্বাধীনতা পেয়েছে, কিন্তু পুরোপুরি এখনো পায়নি। আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত প্রাক্তন এমএলএ শওকত মোল্লাকে গ্রেফতার করছে ততক্ষণ পর্যন্ত এই এলাকার শান্তি ফিরবে না। আমার নাম ষষ্ঠীপদ নস্কর। আমাদের আন্দোলন বলতে তো হাজার হাজার বিঘে সম্পত্তি, এগুলো তো নদী চড়াফাটির সম্পত্তি, এ তো জোরপূর্বক সাধারণ মানুষ যেটা করে খেত তাদের কাছ থেকে জবরদখল করে নিয়ে তারা কত মুষ্টিমেয় শওকত মোল্লার লোক তারা আজকে ফিশারি করছে। এখানে দেবত্ব সম্পত্তি আছে, এই দেবত্ব সম্পত্তি জোর করে বিক্রি করে তারা এই ঘরবাড়ি বসাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এগুলো উদ্ধার হোক, এবং শওকত মোল্লার বউ ওই দেবত্ব সম্পত্তির ওপর রয়েছে, এধারে প্রচুর সম্পত্তি শওকত মোল্লার ওপরে ভিতরে রয়েছে, কিছু শওকত মোল্লার বাহিনী সংগঠনের হাতে রয়েছে। আমরা চাই এই জায়গা সম্পত্তি যাতে সাধারণ মানুষ ফিরে পাক, তার জন্য আমরা এই আন্দোলন করছি। কারা আত্মসাৎ করছে, কে কে নাম? শওকত মোল্লা সহ আবু জাফর মীর, আতিয়ার রহমান শেখ, শাহ আলম মোড়ল, মোনাব্বর মোল্লা, গোলাম মোল্লা, আরো বহু অনেক, আরো প্রায় সুভাষ ফুরকাইত, এরা আরো অনেক বহু লোকে একসাথে প্রায় 50-60 জন মিলে এইটা করে খাচ্ছে, এই জমিগুলো করে খাচ্ছে। যাদের জমি তারা লিজ পাচ্ছে না, না তারা পায় না, তারা জমির উপর যেতেও পারে না। কত বছর এরকম করে? এটা ধরো 30 বছর আগে এই জমির উপরে সাধারণ মানুষ করে খেত, ছোট ছোট আকারে ফিশারি করে, ট্যাঙ্ক ফিশারি করে তারা জীবিকা নির্বাহ করত। কিন্তু যখন শওকত মোল্লা সিপিএমে এলো তখন জোরপূর্বক এসে এইসব জায়গাগুলো দখল
করলো। তারপরে টিএমসি আসার পরে তো একদম জোর করে এক করে নিল। সেই যারা ফিশারিতে ছোট ছোট ভাগ ছিল তাদেরকে পুরো প্রথম দিয়েছিল, একদম উড়িয়ে দিল, প্রথম লিস্ট দিয়েছিল। তারপরে আর একদম কত বিঘা সম্পত্তি হবে এরকম? মিনিমাম 1,500 বিঘে সম্পত্তি, মিনিমাম 1,500-2,000 বিঘে সম্পত্তি হবে। টোটাল মিললে অনেক সম্পত্তি আছে। তবে এই জমিগুলো প্রত্যেকের সবার মালিক আছে? মিনিমাম সবার মালিক আছে, একেবারে সব না থাকলে আবার কিছু কিছু ওরা নতুন করে ঘিরেছে, নদীর চর ঘিরেছে, এই হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? আমার নাম শ্রীরাম অধিকারী। আমাদের অভিযোগ, দীর্ঘদিন আমাদের এলাকার গরিব সাধারণ কর্মী যারা আছে তারা এই এলাকায় অনেক কষ্টে, এরা দুঃখে সব জায়গা করে খেত, ঝড় বৃষ্টির সময়, ঝড়ের সময় অনেক করে খেয়েছে। এখন তাদেরকে টোটালি কোনো অস্তিত্ব রাখে না, শওকত মোল্লার কিছু হারমাত বাহিনী। আগে সিপিএম করতো, এখনও তৃণমূলে আছে, তৃণমূলের থেকে এখনও চেষ্টা করছে আবার এই পার্টিতে জয়েন করার জন্য। হ্যাঁ, যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের একটু আবেদন, ও না যেন এই দলে না ঢুকতে পারে। আপনারা কি চাচ্ছেন? এখন এই জমিগুলো কি ফেরত চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই জমিগুলো ফেরত চাইছি। আমরা চাই যত গরিব আছে, সাধারণ কর্মীদের আছে, তাদেরকে আমরা সবাইকে আমরা ভাগ করে দিতে পারি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তাজারুল লস্কর। আমাদের যে জায়গায় জমি নিয়ে নিয়েছে, এখানে যে আমাদের ফিশারি করা হতো সেই লিস্ট ঠিক মতন পেতাম না আমরা। ঠিক আছে, এতদিন দীর্ঘ বছর হয়ে গেছে, আজ 30 বছর হয়ে গিয়েছে। ঠিক আছে, এবারে আমাদের উচ্ছেদ করে দিয়েছে, জায়গায় জমিগুলো সব উচ্ছেদ করে দিয়েছে। দেওয়ার পরে এখন আমরা যখন জায়গার জন্য যাই, আমাদের হচ্ছে কি এমনকি মারতে আসে, তেড়ে দেয় আমাদের। এই শওকত মোল্লা, হারুন রহমানি লোক আছে, কত লোক আছে, এই আমাদের দক্ষিণ এলাকায় এই এলাকার লোক আছে, ফের হচ্ছে মোনাব্বার আছে, শওকত আছে, ঠিক আছে, নবী আছে, ফারাক আছে, সুভাষ আছে, গোলাম আছে। এরা বিক্রি করে টাকা পয়সা সব ওরা ডাইরেক্ট চলে যায়। শামসুল ফামসুল সব আছে এখানটায়, এই ক্যাব করেছে, রাস্তায় ঝাঁতো দোকানপাট সব করেছে। ঠিক আছে, কোটি কোটি টাকা লুটে নিয়ে চলে গেলো। আমরা কিন্তু আজই পর্যন্ত আমরা একটা কোনো অনুদান কিছুই পাইনি তাদের কাছে, কোনো একটা কিছু আজই পর্যন্ত পাইনি। তার মধ্যে আপনার কত বিঘা জমি? আমাদের হচ্ছে কি আছে কাগজের জায়গা আমাদের আছে কি প্রায় 12 বিঘে মতন। আমাদের জায়গা 12 বিঘে। ঠিক আছে, আমাদের জায়গা 12 বিঘে জায়গা আছে। সেই জায়গা মোনাব্বার নিয়ে অন্যজনের কাছে বিক্রি করে দিয়ে সেই টাকা নিয়ে গোড়া শওকত মোল্লার কাছে পৌঁছে দেয়, বানুর কাছে পৌঁছে দেয়। কাগজপত্র থাকা জমি তারা বিক্রি করলো, তারা আমাদের কোনো উচ্ছেদ করে দিয়েছে। আমরা যাই, আমাদের হচ্ছে কি বলে জমি দরকার, জগলগঞ্জ বলতে এখানে কি আছে, কি আছে। এখন কি চাচ্ছেন? এখন আমরা বিচার চাই আমাদের জায়গা। আমরা গরিব মানুষ, যেমন 2 বিঘে 5 বিঘে 10 বিঘে যা হবে তাদেরকে যেমন বন্টন করতে পারি। সরকারের আগে সরকারে থাকবে, গরিব করে দিয়েছে। এতদিন আমরা খেতে পাইনি, এমন একটা করেছে আমাদের। কোনো 15 বছর আমরা ঘর ছাড়া হয়েছিলাম সব। আমরা এখান থেকে 15 বছর আমাদেরকে পুরো ঘর বাড়ি সব সমান করে দিয়েছিল, সব এখান থেকে পুরো সব সমান করে দিয়েছিল। এতদিন আমরা হচ্ছে কিছু বলতে মুখ খুলতে পারিনি। আমার নাম সেলিম লস্কর। আপনার কত বিঘা জমি আছে? আমার বেশি জমি নেই, বিঘে 3 জমি আছে। সেই জমি জবরদখল করে নেয় শওকত মোল্লা, মোনাব্বার মোল্লা, গোলাম মোল্লা, আরো বিভিন্ন আছে, তারা দখল করে নেয়। আজকের 15 বছর আমরা দেশ ছাড়া কেন আছি, দেশ ছাড়া। কারণ কি দেশ ছাড়া কেন? তখন হচ্ছে সিপিএন করেছিল, সিপিএন থেকে শওকত মোল্লা, যখন আমরা টিএমসি করেছিলাম, শওকত মোল্লা যখন টিএমসি ঢুকলো তখন আমাদের মারধর করে ক্যানিং, আমরা পুরনো টিএমসি ক্যানিং মেরে পার করে দেয় শওকত মোল্লা। আমরা হচ্ছে এখনো দেশ ছাড়া, এখনো আমরা দেশে উঠতে পারিনি, দেশ ছাড়া। এখন এই জমি ফেরত চাচ্ছেন? এখন জমি ফেরত চাচ্ছি। আর মোনাব্বর মোল্লা, গোলাম মোল্লা এবং শওকত মোল্লা যত এই খাস সরকারি জমি, এই জমি হচ্ছে বিক্রি করেছে, সব হচ্ছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা হচ্ছে এখান থেকে ক্যানিংয়ের ব্রিজ অবধি বিক্রি করেছে, 2 পারের গা ধরে বিক্রি করেছে। 2000 3 বিঘা 3000 সম্পত্তি সব দখল করে নিয়ে আছে। এবং শওকতের বউ বানু এবং সরকারি জায়গা, সেই সরকারি জায়গা 10 জায়গা ফিশারি করে রেখে দিয়েছে, জোর করে নিয়েছে 30 বিঘে 40 বিঘে করে। এই রাস্তার বাড়ে থেকে, 2 রাস্তার বাড়ে থেকে যে দোকান হয়েছে, সেই দোকানের বাড়ে থেকে সব দখল করে নিয়ে জবরদখল করে নিয়ে আছে। সেগুলো গরিব মানুষের মধ্যে, গরিব মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে জবরদখল করে আছে। কি নাম আপনার? আমার নাম দীনেশ হালদার। আপনার কত বিঘা জমি আছে? আমার 6 বিঘা জমি রয়েছে। সেই জমিগুলো কার ভিতরে আছে এখন আপনার? এখন জমিগুলো বর্তমানে বিধানসভা আন্ডারে যারা নেতৃত্ব দিচ্ছিল, যেমন শওকত মোল্লা, আবু জাফর মীর, আতিম আলী শেখ, সুভাষ ফুরকাইত থেকে যারাই বিধানসভার আন্ডারে যারা এমএলএর থেকে রয়েছে, তা আমরা মোনাব্বর মোল্লা, গোলাম, মোটামুটি আরও অনেক নেতৃত্ববৃন্দ রয়েছে তৃণমূলের, যারা এই জিনিসগুলো করে আমাদের থেকে জোর করে দখল করে নিয়ে নিয়েছে। শুধু আমাদের নয়, আমাদের ব্যক্তিগত কিছু জমি ছিল যেগুলো আমরা এখানে ভেরিগুলো করে খেতাম।
এখন সেই জায়গাগুলো এরা ক্ষমতায় আসার পরে শুধু আমার না, আমার মতো পুরো সাধারণ মানুষের এরা কয়েক হাজার বিঘের সম্পত্তি যেটা করা সম্পূর্ণ পরিমাণে ওরা আত্মসাৎ করে নিয়ে ওরা রাজত্ব চালাচ্ছে এখনো অবধি। এই সরকার গঠনের পরেও আমরা ওদের উপরে কোনো রকম কোনো এখনো ভূমিকা পালন করতে পারছি না। তারা আমাদেরকে নানান রকমভাবে ভয়ভীত করার চেষ্টা করছে, নানান রকম আমাদের উপর হুমকি চালানোর চেষ্টা হচ্ছে এখনো অবধি। সরকারের কি চান, জমি ফেরত চান? হ্যাঁ, আমরা জমি ফেরত চাই। এই যে সম্পত্তি আমরা চাই সাধারণ মানুষ যেগুলো আমরা করে খেতাম গরিব মানুষরা, সেই মানুষ যাতে সাধারণ মানুষ যেখানে তারা এসে যারা আবার করে খেতে পারে, তারা যাতে একটু সাধারণভাবে শান্তিভাবে বাঁচতে পারে, মাথা উঁচু করে চলতে পারে, সরকারের কাছে এই আবেদন আমরা জানাচ্ছি। ধন্যবাদ। কি নাম? আমার নাম দেবব্রত দাস। ছোটোবেলায় ওখান থেকে আমার বাপ ঠাকুরদা ওখানে ফিশারি করে খেত। স্কুল ছিল বলছে, এবং ঘিরে নেওয়ার পরে 2000 সালে ঘিরে নেওয়ার পরে বলে আমরা সকলার মানে ওই লিজ দেবো, লিজ দেওয়ার নাম করে তার তো ওই সম্পত্তি দেবতা সম্বন্ধে এখনও বিক্রি করেছে। এখন আমরা প্রমাণ দেখাবো। আর আমি কিভাবে আমার কিভাবে অবস্থা কি করেছে আমার এখনো ভিডিও আছে আপনাদের, আমি সেটাও দেখি, আমরা মিথ্যে কথা বলি না। হ্যাঁ, ভিডিওটা আমি আর মোবাইলে আছে। জমি সব ওরা নিয়ে নিয়েছে। হ্যাঁ, জমি নিয়ে নিয়েছে, স্কুলের কথা বলে নিয়ে নিয়েছে, মাস্টারে মাইনে দেবে সেগুলো তো দেয় না, ওরা সব বিক্রি বলে দেয়। হ্যাঁ, লেজ দিয়ে বলে দেয় না, বিক্রি তো করেছে। এখন তো আমাদের কাছে ভিডিও আছে, কিন্তু এখনো তো প্রমাণ রয়েছে এখান থেকে। এটা কিন্তু এই যে জমিটা যেখানে আছে এটা কিন্তু দেবত্ব সমিতি রায়তি জমি। এই দীনেশ হালদার, পঙ্কজ হালদার, ভোলা হালদার এদের সব রায়তি, এটা কিন্তু রায়তি সম্পত্তি। এটা আবু জাবর মির থেকে, শওকত মোল্লা থেকে, শওকত মোল্লার বউ থেকে সবাই বিক্রি করেছে এখানে। এখানে এখনো এখানে করা আছে, দেখুন। আমার নাম শঙ্কর মণ্ডল।